ওয়েলকাম টু সানলিট ইংলিশ সেন্টার। আজ আমরা শিখব সেন্টেন্স বা বাক্য সম্পর্কে। গঠন, স্ট্রাকচার, প্রকৃতির দিক থেকে সেন্টেন্স কত প্রকার ও কি কি মনে রাখতে হবে। বাক্যের গঠন বা স্ট্রাকচার, প্রকৃতির দিক থেকে সেন্টেন্সকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। যেমন সিম্পল সেন্টেন্স, সরল বাক্য; কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য; কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। সিম্পল সেন্টেন্স, যে সেন্টেন্সে একটি মাত্র ফিনিট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। এক্সাম্পল: মাই টিচার টিচেস মি ইংলিশ। আমার শিক্ষক আমাকে ইংরেজি শেখান। ওয়াকিং ইজ গুড ফর হেলথ। হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। আই ওয়ান্ট টু রাইট আ লেটার। আমি একটি চিঠি লিখতে চাই। কমপ্লেক্স সেন্টেন্স, যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লোজ বা মেইন ক্লোজ এবং এক বা একের অধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এক্সাম্পল: আই উইল গো ইফ হি কামস। সে এলে আমি যাব। আই নো দ্য টাইম হোয়েন হি উইল কাম। আমি জানি সে কখন আসবে। ইউ নিড নট গো সিন্স ইউ আর ইল। তুমি অসুস্থ থাকায় তোমাকে যেতে হবে না। কম্পাউন্ড সেন্টেন্স, যে সেন্টেন্সে 2 বা তার অধিক প্রিন্সিপাল ক্লোজ থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। কম্পাউন্ড সেন্টেন্সের ক্লোজগুলি সাধারণত and, or, but, for, so, therefore, then, yet, nor প্রভৃতি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। এক্সাম্পল: হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। সে গরিব কিন্তু সে সৎ। আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড ফাউন্ড হিম। আমি সেখানে গেলাম এবং তাকে খুঁজে পেলাম। হি ইজ রিচ বাট হিজ ব্রাদার ইজ পুয়ার। সে ধনী কিন্তু তার ভাই গরিব। Please like, comment and subscribe to the channel. Thank you for watching.